জয় শ্রীহরি। আজকে যে বিষয়টা বলবো, বাড়িতে বেলগাছ রাখা যায় কি না এই বিষয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছিলেন। তো সেই বিষয়টা বলবো অবশ্যই। তার সঙ্গে আজকে বলবো এই বেল গাছের পাতা, মানে বেল পাতা, বেল পাতা দিয়ে এমন বিশেষ কিছু কাজ করা যায় যেগুলো সত্যি জীবনে পরিবর্তন এনে দেবে। সেরকম ধরনেরই 5টি উপায়ের কথা আপনাদেরকে বলছি। সঙ্গে থাকুন, আজকে খুবই উপকৃত লাভবান হবেন। আর আপনাদের সত্যি বলছি, খুব ভালো লাগবে। দেখুন, মা পার্বতী একবার ভোলেনাথকে, মহাদেবকে বলছেন, একটু মৃদু হেসেই বলছেন, বলছেন যে এই যে ধরণীতে যে বেল গাছ, এই বেল গাছ কোথা থেকে এলো? এই বেল গাছ থাকলে কি হয়? তখন মহাদেব বা মাতা পার্বতী উত্তরে বলছেন, প্রথম কথা যেটা, যে বেল গাছ কোথা থেকে এলো। এই বেল গাছ মা লক্ষ্মীর হাত থেকে তৈরি হয়েছিল। মা লক্ষ্মী একবার খুব তপস্যা করেছিলেন, তখন ওনার হাত থেকে বেল গাছের উৎপত্তি হয়। তো যাই বা হোক, যেটা বলছি আপনাদেরকে, যে বেল গাছ বাড়িতে থাকলে কি হয়, এই প্রশ্নের উত্তরে মহাদেব বলছেন, বেল গাছ বাড়িতে থাকলে কি হয় সেটা এক কথায় বলা যাবে না। বেল গাছ বাড়িতে থাকলে সর্বদিক দিয়ে সেই বাড়ি সুরক্ষা পায়। আর এই বেল গাছের ছায়ায় মানুষ স্নিগ্ধ হয়, পরিবারের প্রত্যেক সদস্য শান্তিতে থাকতে পারে, পরিবারের মধ্যে কখনো ঝগড়া বিবাদ অশান্তি হয় না। পরিবারকে এই বেল গাছ প্রহরীর মতো রক্ষা করে। এই বেল গাছ বাড়িতে থাকলে সেই গৃহের খুব উন্নতি হয়, ভীষণভাবে আর্থিক উন্নতি হয়। কিন্তু বেল গাছ যথাস্থানে রাখতে হয়, সেই বিষয়েও মহাদেব বলেছিলেন কথোপকথনে মা পার্বতীর সঙ্গে। বলেছিলেন যে বেল গাছ উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখতে পারে, কিন্তু বেল গাছ কখনোই দক্ষিণ পশ্চিম দিকে ভুলেও রাখা যাবে না। বেল গাছ পশ্চিম উত্তর, মানে উত্তর পশ্চিম দিকে তবু রাখা যাবে যদি কারোর উত্তর পূর্ব কোণে জায়গা নেই, বা উত্তর দিকে সরাসরি জায়গা নেই, হয়তো উত্তর পশ্চিম কোণে একটু জায়গা আছে, সেখানে রাখা যাবে। কিন্তু কখনোই ভুলেও দক্ষিণ পশ্চিম দিকে রাখা যাবে না। এটা কিন্তু খুব অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে, গৃহের মধ্যে কিন্তু মোটেই সুফল পাওয়া যাবে না। আর এই বেল গাছ বাড়িতে থাকলে এই এই যে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। স্বয়ং মহাদেব সেই বাড়িতে থাকেন। আর এই বেল গাছের মূলে যেহেতু মা লক্ষ্মী থাকেন, তাই সেই বাড়ির কখনোই অন্ন বস্ত্রের অভাব হয় না, কোনো দিনও দারিদ্রতা আসবে না, কোনো দিনও আসবে না। তাকে কোনো দিনও ছেঁড়া কাপড় পরতে হবে না, খাবার দাবারের অভাব কোনো দিনও হবে না। ঘর বাড়ি তারা তৈরি করতে পারবে, জায়গা জমি সম্পত্তি তৈরি করতে পারবে, এতটাই মঙ্গল হয়। তো এবার আপনাদেরকে বলবো বেল গাছের পাতা, মানে বেল পাতা দিয়ে যে উপায়গুলোর কথা। প্রথমে বলি, যদি কারোর পড়াশোনায় একেবারে মন নেই, মনোনিবেশ করতে পারছেন না,
সরস্বতী পুজোর দিন বা কোনো একটা শুভ দিনে বেল গাছের গোড়ার মাটি নিয়ে তিলক করে নেবেন কপালে। এটা যদি করতে পারেন তাহলে পড়াশোনায় মনোনিবেশ হবে, পড়াশোনা বুদ্ধি বাড়বে, মানে বুদ্ধি শক্তি অনেক বেশি প্রখর হবে, জ্ঞান বাড়বে। এবার বলি, যদি কারোর কেউ যদি নজর দোষে ভুগছে, মানে বা কোনো অশুভ শক্তির প্রভাবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার অসুস্থ হচ্ছে, তারা কি করবে সেটা একটু বলে দিই। অবশ্যই যদি কারোর নজর লেগেছে, বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দেখা দিচ্ছে, তাহলে বেল গাছের 3টি শুকনো ডাল নিতে হবে। বেল গাছেই শুকনো 3টি ডাল নিতে হবে, ছোট ছোট নিলেই চলবে। ওইটা নিয়ে ধুনোর সঙ্গে পুড়িয়ে দিতে হবে, ধুনোর সঙ্গে পোড়াতে হবে ধনুচির মধ্যে। তারপর ওই ধোঁয়াটা বাড়ির প্রত্যেক কোণায় কোণায় ছড়িয়ে দিতে হবে এই ধোঁয়াটা। তাহলে নজর দোষ থেকে সম্পূর্ণভাবে মানে নিরাপদে থাকবেন। আর বাড়ির মধ্যে যদি অশুভ শক্তি বিস্তার করেছে তাহলে সেটারও প্রভাব কমে যাবে, অলক্ষ্মী মানে বিদায় হবে। বাড়ির কোণায় কোণায়, প্রতিটি কোণায় ওই ধোঁয়াটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, বা ওই যে আগুনটা হবে প্রতিটা কোণায় কোণায় দিয়ে দিতে হবে। কি বললাম আপনাদেরকে, 3টি ডাল নিতে হবে আর ধুনো নিতে হবে, একসঙ্গে পোড়াতে হবে। সেইভাবে যদি কাজটা করতে পারেন তাহলেই কিন্তু সুফল পাবেন। এবার বলি, যদি কারোর বিবাহে বাধা আসছে, বারবার বিবাহে বাধা আসছে, কোনো মতেই বিবাহ হচ্ছে না, শুভ বিবাহ, শুভ জায়গায় বিবাহ হচ্ছে না, সেইভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তারা করবেন কি, 1 ঘটি জল আর কাঁচা দুধ বেলগাছের গোড়ায় ঢেলে দেবেন। যে কোনো একটি সোমবার বা আপনারা শুক্লপক্ষের সোমবার দিন করবেন ভালো ফল পাওয়ার জন্য। শুক্লপক্ষের সোমবার দিন এই কাজটা করবেন। এতে করে কি হবে, মাঙ্গলিক যে দোষ, বিবাহ হয় না কেন মাঙ্গলিক দোষের জন্য, দেখবেন মাঙ্গলিক দোষটা সম্পূর্ণ কেটে যাবে। মাঙ্গলিক দোষ কেটে গেলেই শুভ জায়গায় বিবাহ হয়ে যাবে। কিন্তু কাঁচা দুধ আর জল, গঙ্গা জল বেল গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসতে হবে। এটা করবেন, করলে সুফল পাবেন। আর অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে ওই দিন। এবার আপনাদেরকে বলি, বাড়িতে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, কিছুতেই শরীর সারছে না, তারা করবেন কি, বাড়ির যে কেউ করে দিলে চলবে। তারা কি করবেন, হ্যাঁ আমি একটু নোট করে নিয়েছি আপনাদেরকে ভালো করে বলে দেওয়ার জন্য। দেখুন, অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করি, তো তাই একটু লিখে নিয়ে যদি আপনাদেরকে বলতে পারি তাহলে সঠিকভাবে বলাটাও হয়, আপনারা উপকারটা বেশি পাবেন। নিজের মন গড়া কথা বললে সেইভাবে কিন্তু আপনারা উপকার পাবেন না। তো যাই হোক, 11টা বেলপাতা নিতে হবে। 11টি বেলপাতা নিয়ে মহাদেবকে অর্পণ করতে হবে ওম নমঃ শিবায় বলে। মহাদেবকে ওই 11টি বেলপাতা অর্পণ করার পর ওই বেলপাতাগুলো মহাদেবের কাছ থেকে নিয়ে যিনি অসুস্থ ব্যক্তি তার বালিশের তলায় রেখে দিতে হবে। দেখবেন কিছুদিনের মধ্যে অসুস্থ ব্যক্তি নিরাময় হবে, রোগ সুস্থ
হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই দেখবেন সুস্থ হয়ে যাচ্ছে। হয়তো অনেক ডাক্তারপাতি দেখাচ্ছেন, ডাক্তার রোগ ধরতে পারছে না, এইবার দেখবেন রোগ ধরতেও পারবে, আর ওই ব্যক্তি অনেক বেশি আগের থেকে সুস্থ অনুভব করবে। এবার আপনাদেরকে বলি আরেকটি বিশেষ আর্থিক উন্নতির জন্য এই কাজটা করবেন। এই কাজটা করবেন, যেহেতু বেল গাছের মূলে মা লক্ষ্মী থাকেন, তাই বেল পাতা নেবেন। বেল পাতায় শ্রী এই কথাটি লিখবেন, লিখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে আর্থিক উন্নতির জন্য। দেখুন, অনেকেই এটা জানে না। সত্যি কথা বলতে গেলে কি, আজকাল এই আর্থিক উন্নতির কথা সহজে কেউ বলতে চায় না। সহজভাবে যে হয় এটা কিন্তু পরীক্ষিত। আপনারা করবেন, খুব উপকার পাবেন। বেলপাতায় শ্রী লিখবেন, লিখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। তারপর ওই বেলপাতাটা নিয়ে আপনারা আপনাদের আলমারিতে রেখে দেবেন যত্ন করে। দেখবেন আপনারা যে কাজের সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সিদ্ধান্তও নিতে পারবেন। হয়তো ব্যবসা করবেন ভাবছেন, কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি ব্যবসা করব, কি ব্যবসা করব। দেখবেন সিদ্ধান্তও নেবেন এবং ব্যবসাতেও উন্নতি করবেন। যে ব্যবসাটা শুরু করবেন তাতেই দেখবেন লাভজনক হচ্ছে, অনেক বেশি টাকা পয়সা আপনার হাতে আসছে। কিন্তু শ্রী অবশ্যই লিখতে হবে বেলপাতায়, চন্দন দিয়ে। চন্দন দিয়ে শ্রী লিখে অর্পণ করতে হবে মা লক্ষ্মীর চরণে। তারপর আপনারা আলমারিতে রাখতে পারবেন। তো এই কাজটা করবেন, আর্থিক উন্নতির জন্য খুব ভালো, খুব ভালো। এবার আপনাদেরকে বলবো আরেকটি উপায়ের কথা বলি। দেখুন, এই যাদের গৃহে মহাদেব আছেন, মানে শিবলিঙ্গ আছে, কালো পাথরের শিবলিঙ্গ, সাদা পাথরের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে পুজো করা চলে না। কালো পাথরের শিবলিঙ্গ যাদের গৃহে আছে, তারা যদি বছরের মধ্যে প্রতিটা সোমবার, হয়তো আর্থিক উন্নতি নেই গৃহে, গৃহের মানুষজন অসুস্থ হচ্ছে, গৃহে শান্তি নেই, নানান রকম টানা পোড়েনের মধ্যে দিন কাটাচ্ছেন, সংসারে পরিবারে মানুষজনদের মধ্যে টান নেই, একে অপরের যেন সবসময় মানে শত্রু হয়ে যাচ্ছে, তারা আবার আর্থিক উন্নতিও হচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছেন, অর্থ কিছুতেই গৃহে ঢুকছে না, মানে সর্বদিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছেন। তারা যদি এই ৩৬৫ দিন বছর, সপ্তাহে যে সোমবারটা হয়, এই সোমবার দিন আপনারা যদি ৩টি করে বেলপাতা, আমি আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে তারাই করতে পারবেন কাজটা, এটা গৃহেই করতে হবে, তবেই গৃহের সমস্ত কিছু কুপ্রভাবগুলো দূরীভূত হবে, নেগেটিভ এনার্জিগুলো দূরে চলে যাবে, পজিটিভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করবে, বাড়ির সদস্যদের মধ্যে টান বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিক একটা মানে টান তৈরি হবে। তো যাই হোক, যেটা বলছি, 3টি করে বেলপাতা প্রতিটা ৩৬৫ দিন, 1 বছর করে দেখুন। ৩৬৫ দিনে যে মানে শুরু করবেন, বৈশাখ মাস থেকে শুরু করতে পারেন, যে কোনো মাস থেকে শুরু করতে পারেন, আর সেই মাসেই শেষ করবেন, তাহলেই হয়ে যাবে। আর মানে সোমবার দিন, প্রতিটা যে সোমবার আসে, এই প্রতিটা সোমবারই কিন্তু করতে হবে, 3টি করে বেলপাতা জোগাড় করতে হবে। 3টি করে বেলপাতা জোগাড় করে নিয়ে আপনারা চন্দন, ওই পাতায় একটা করে চন্দনের ফোঁটা দিয়ে নেবেন, মানে 3 3 9, ওই 9টা পাতায় 9টা ফোঁটা দেবেন চন্দনের, সাদা চন্দনের। দেবার পর আপনারা ওই
বেলপাতাগুলো, ওই 3টে বেলপাতা ওম নমঃ শিবায় নমঃ বলে ভোলেনাথের মাথায় চাপাবেন, ভোলেনাথের মাথায় চাপিয়ে দেবেন প্রতিটা সোমবার। আর সোমবার দিন অবশ্যই নিরামিষ খাবেন, নিরামিষ ভাত খাবেন। আমি বলছি না যে আটা ময়দা খেয়ে থাকতে হবে, নিরামিষ ভাত খাবেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যদি সম্ভব হয় একটু গাওয়া ঘিয়ের ছিটে দিয়ে গরম ভাতের প্রথম ভাতটা খাবেন। এটা কেন বলছি আপনাদেরকে বলে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রতিটা সোমবার গঙ্গা জল আগে থেকে নিয়ে এসে রাখবেন, একটু গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালবেন, তারপর ওই 3টি বেলপাতা চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় দেবেন। আর ঘিয়ের ছিটে দিয়ে কেন ভাত খাবেন? ঘিয়ের ছিটে, একটু ঘিয়ের ছিটে প্রথম ভাতে দেবেন, দিয়ে খাবেন, অন্তত 2 গাল খাবেন। এটা করলে কি হবে, মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে আর্থিক উন্নতি আসবেই আসবে, সৌভাগ্য আসবে, আগের থেকে অনেক বেশি সম্পদও বাড়বে। 1 বছর প্রতিটা সোমবার এই কাজ যদি করতে পারেন, আপনি নিশ্চিত থাকুন আপনার গৃহের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না, যে যত চেষ্টাই করুক। স্বয়ং মহাদেবের আশীর্বাদ লাভ করবেন, আর স্বয়ং মহাদেব সর্বদিক দিয়ে আপনাকে পাহারা দেবে, কেউ আপনার গায়ে আঁচড়টাও কাটতে পারবে না। আপনি সম্পূর্ণ নিরাপদে নিশ্চিন্ত মনে এগিয়ে যাবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে আসছি, সকলে একবার হলেও আজকে কমেন্টে লিখুন জয় বাবা ভোলেনাথের জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু শিব শঙ্কর। যার যা মনে হচ্ছে লিখে দিন।